আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো গরম তো এখন আগে থেকে কিছুটা কম পড়ছে। আমরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটাকে কই মাছের তেলানি বলে। আমি এখানে কোনো ফার্মের কই মাছ নেইনি। এটা একদম অরিজিনাল দেশি কই মাছ, পুকুর থেকে ধরানো অরিজিনাল দেশি কই মাছ। আসুন আমরা রেসিপিতে আসি। প্রথমে আমরা কই মাছে একটু লবণ একটু মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 1 মিনিট একটু রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আমরা এটাকে ফ্রাই করব। এর মাঝে আমরা আমাদের একটা পার্ট আছে, কিছু মশলাগুলো রেডি করে নিয়ে এখানে 2টা শুকনো মরিচ দিয়েছি, হাফ টিস্পুন মৌরি দিয়েছি। মৌরি যে কোনো মাছে আপনারা যদি মৌরিটা ইউজ করেন অনেক টেস্টি হয়। এবং আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপর সিনামন মানে এলাচি দারুচিনি দিয়েছি 1 পিস। এর মাঝে আমার এখানে টমেটো পিউরি লাগবে। আমি টমেটো পিউরির জন্য টমেটোটা রেডি করে নেই। 3টে টমেটো আমি এখানে দিয়েছি। 3টে টমেটো পিউরি করব, আমি 3টা টমেটো দিব না। এখান থেকে কম দিয়ে টমেটোটা যখন পিউরি করে অল্প হয়ে যায়, এই জন্য 3টা টমেটো নিয়েছি। তো মাঝখানে আমি এটা ব্লেন্ডার করার জন্য দিয়ে দিলাম। আসুন আমরা মাছগুলি প্রথমে ভেজে নিই। মাছগুলি 2-3 মিনিট পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে ভালো করে। বেশি লাল লাল করার প্রয়োজন নাই, 50% ভেজে নিলে চলবে, কারণ আমি এটাকে কুকিংও করব। 50% আমরা মাছগুলোকে ফ্রাই করে নেব। হ্যালো ভিউয়ার্স, আপনারা ভিডিওগুলি স্কিপ করবেন না। স্কিপ করলে আমার চ্যানেলের রিচ অনেক বেশি পরিমাণে কমে যায়। আপনারা ফুল ওয়াচ করবেন প্লিজ, একটু কষ্ট করে। আমরা তো ছোট ছোট ইউটিউবার, যারাই ভিডিওগুলি দেখবেন তারা একটু কষ্ট করে ওয়াচ করবেন। অ্যাটলিস্ট 3-4 মিনিট ঠিক মতো ওয়াচ করলেই চলে। এটাই ফার্স্ট 3-4 মিনিট আপনি ভালো করে ওয়াচ করবেন। তো আমরা এখানে তেল দিলাম। তেলের সাথে কালো জিরা যেটাকে বলা হয় ব্ল্যাক সিডস, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে 30 সেকেন্ড এটা একটু ভেজে নিব, মানে এটা ফোড়নের মতন। তেলানিতে সবসময় কালো জিরাটা ইউজ করতে হয়। আসুন এখন আমরা এখানে পেঁয়াজটাকে আমি কুচি করে ব্লেন্ডারে একদম মিহি করে নিয়েছি, কারণ এখানে আমাকে মিহি পেঁয়াজ বাটা লাগবে। আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। এটাকে একদম ভালো করে ভেজে নিব, যাতে করে পেঁয়াজের স্মেলটা চলে যায়। একটা বাজে স্মেল আছে, যে কোনো মশলাকে আপনার রান্নার সময় কুকিংয়ের সময় ভেজে নিলে ওটার যে খারাপ স্মেলটা আছে ওটা চলে যায়। আমরা যে আইটেমটা মিক্সড মশলাটা ব্লেন্ডার করার জন্য দিয়েছিলাম ওটা দিয়ে দিব, মানে মৌরি, শুকনো মরিচ, দারচিনি এবং আদা, এই 4টা আইটেম আমরা ব্লেন্ডার করার জন্য দিয়েছিলাম, ওটা দিয়ে দিব। আর ওখানে একটু পানি দিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, একটু ভুনার জন্য, একটু ভুনে আসবে। কারণ এটা আমরা মাছ বলেন আর মাংস বলেন, যে কোনো আইটেম আপনারা যতটাই ভুনবেন ততটাই টেস্টিটা ততটাই বের হয়। এখন এখানে আমরা জিরা বাটা দিয়ে দিব হাফ টিস্পুন, রসুন বাটা দিয়ে দিব 1 টিস্পুন, জিরা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন দিয়ে এটা আমরা সব কিছু ভালোভাবে নেড়ে এটাকে ভুনে নেব। ভুনার ফলে আমাদের এখানে আধা কুকিং করে ফেলব, আমরা মশলাগুলিকে এখানে আধা কুকিং করে ফেলব। এরপর আমরা টমেটো পিউরিটা দিব। যে 3টা টমেটো নিয়ে পিউরি বানাইছি, ওখানে আমি 3টা টমেটোর পিউরি পুরোটা দিইনি, আমি একটু রেখে দিয়েছি। 1 কাপ পরিমাণ পিউরি হয়েছিল, আমি হাফ কাপ দিছি। সল্ট দিব, দিয়ে এটাকে ভালো করে ভুনে নেব।
নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে ভুনে নিব। ভুনে নেবার পর এর ফাঁকে আমরা লাল মরিচ দিব 1 টেবিল স্পুন পরিমাণ, হ্যাঁ 1 চা চামচ থেকে একটু বেশি 1.5 চা চামচ লাল মরিচ দিব। লাল মরিচ দিয়ে এটাকেও কিছুক্ষণ ভুনে নিব। আপনারা একটা আইটেম মশলা দিবেন, একটু ভুনে নেবেন, একটা আইটেম মশলা দিবেন, একটু ভুনে নেবেন, কারণ ভুনার উপরে অনেক কিছু। হ্যাঁ, আর এখানে যেহেতু আমি ফ্রাই করা মাছ দিব, এখানে আমাকে মশলাগুলিকে আগে থেকে ভালো করে ভুনে নিতে হবে। টারমারিক দিব, মানে হলুদ পাউডার আধা টিস্পুন। দেখুন আমার ভুনতে ভুনতে আমার আর রঙটা কীরকম এসে গেছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসে গেছে ভুনতে ভুনতে। এর মাঝে আমরা দেখুন এটা যখন তেলের উপর উঠে এসেছে, এখন আমরা মাছটা দিয়ে দিব। আরও 10 মিনিট পর্যন্ত আমরা ভালো করে ভুনে নিয়েছি। এখন এটা একদম সম্পূর্ণ তেলের উপর উঠে এসেছে। এখন আমরা ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও আমার পাশে থাকুন, আমিও যথাসাধ্য আপনার পাশে থাকব। এরপর আমরা যখন মশলাগুলি তেলের উপর উঠে আসবে, আমরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এই মশলার ভিতরে আমরা একটু নেড়ে চেড়ে এটাও একটু ভুনে নিব। এরপর আমরা একটু পানি দিয়ে নিব মাছটা ভিতরে হওয়ার জন্য, মশলাটা ঢোকার জন্য। এই খাবারটা না আপনাকে গরম ভাতের সাথে খেতে হবে। ঠান্ডা ভাতের সাথে আপনি ভাত ঠান্ডা হয়ে গেছে অথবা ফ্রিজের ভাত এসব দিয়ে খেতে ভালো লাগবে না। এটা একদম তরকারিটা গরম গরম তরকারিটা খেতে হবে। এটা ঠান্ডা হলে কিন্তু মজাটা থাকে না। আমরা 1 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব, ঢেকে দিয়ে রেখে দিব মিনিমাম 10 মিনিট। 10 মিনিট রেখে দিয়ে আমরা এটাকে কুকিং করার জন্য রেখে দিব। এটা আস্তে 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 কুকিং হতে থাকবে। আমরা 10 মিনিট এভাবে কুকিং করব। করার পর আমরা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেল আমাদের অনেক ইয়ামি আইটেমের মাছের তেলানি। আপনি ঘরে মেহমান আসলে মাঝে মাঝে না এক তরকারি খেতে খেতে আমাদের ইরিটেট লাগে, তাই মাঝে মাঝে একটু নতুন আইটেমে নতুনভাবে কিছু তৈরি করে দেখান। যেমন ধরেন তেলানিটা, এটা না ভাত দিয়ে খেতে অনেক মজা। আমি যখন আমি কুকিং করতে করতে আমার খাওয়ার কথাই মনে ছিল না, তো আমি যখন পরে খেয়েছিলাম রান্নাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু ঠান্ডা হওয়ার কারণে আমার কাছে বেশি একটা মজা লাগেনি। এই খাবারটা গরম গরম খেতে অনেক মজা। থ্যাংক ইউ মাই ভিউয়ার্স। আমার ভিডিওটি প্লিজ পুরো ওয়াচ করবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে